কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের কারণে আমার গর্ভে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে, আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যা হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা বাবা বাবা, কে কে কে? মমতা? এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। এ তুমি কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছাড়া যে আমি আজ মুহূর্তে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন, মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। বাবা, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণ তাতে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে, দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি নই। একই 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 লক্ষ্মীদিন ওখানে ওখানে কে যেন দাঁড়িয়ে কে 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 তুমি? এই নীতি বিবর্জিত উলঙ্গ সমাজের বিস্ফোরণ। বিস্ফোরণ? তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা মালা।
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবতারার পানের দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি উন্মাদ, আমি চেঙ্গিস, আমি যে বিদ্রোহী। আমি ওর প্রতিদান কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে আমি উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার শিবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেবার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না একটিবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। তুমি কে? শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার উন্নয়ন হাতে বিক্রি করে দাওলে। দাদু ভাই কি দোষ করেছিল আমার গর্ভধারিণী মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি? দাদু ভাই খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর কর, একটু সবুর করো। কাশিটা আমি বন্ধ করে দেব। তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ? এ দাদা! রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর যার নেই কোনো দাদুকে আমি মেরে দিলাম। কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভবিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল? রাতের থেকে ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির কুচো নাকি এই দাদু? এখনো না এই পৃথিবীতে কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। কেন? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী তোমাদের মতো মানুষেরা। তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো। এই দাদু, তাকিয়ে দেখো না। অসীম খা তারি নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কি আর খবর
মাম্মির বিবাহ বার্ষিকী। কি যে আনন্দ হচ্ছে, এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার ভালোবাসা শিবা, সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আবার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি আশা আশা বাপি। কিরে মামনি, সবকিছু রেডি তো? হ্যাঁ বাপি। দেখো না বাপি, বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ। তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না। উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি বিয়ের সাজে। তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এখনই যাচ্ছি। যাও জানিস মামনি, বাপি। তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যা, বাপি চলে গেছে, কিন্তু শিবা, শিবা এখনো কেন আসছে না? আমার কিছু ভালো লাগছে না। আজকে শিবা এলে না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো। আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যাই যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন কাছে থাকবে, তুমি যতদিন কাছে থাকবে, করি না আলোর ভাবনা, শোনো বলি গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? কোনদিন নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা। শোনো বলি গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এই আশা, তুমি কি বলি রাগ করলে আমার বলছি? শিবা, তুমি আমার সাথে কথাই বলবি না? কেন আমি তোমার সাথে কথা বলবো না? তুমি জানো কি জানবো আমি? কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার জন্য পথ চেয়ে আসে আমি শুনবো। এই শিবা, আজকে না তুমি একটা ভীষণ সুন্দর খবর দেবো। আরে কি ভীষণ খবর, আমার তো শুনতেই হবে। আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে আছি। আরে কাছে এসো। আরো কাছে। আবার এবার বলো। এই শিবা, তোমার সন্তান, আমার সন্তান আমার গর্ভে। এই আশা, আরে
তুমি বুঝি ভয় পেয়ে গেলে? আরে এটা তোমার সাথে আমি জাস্ট অভিনয় করছিলাম। আমি কি বলেছি না তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান না? আমার দিকে তাকাও, তুমি আমার সঙ্গে না নার্সিংহোমে যাবে। কেন? এই শিবা চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা, এই শিবা, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, তুমি কি কথা বলছো? চুপ করে কেন আছো? বলো না, তুমি কি কথা বলছো? বলো না। এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর সন্তানটাকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চেয়েছো। এই শিবা, আমার ভালোবাসা ভিক্ষা চাইছি শিবা, আমার ভালোবাসা ফিরিয়ে দাও শিবা। সন্তান তোমার হাত ছেড়ে মিনতি করছি শিবা। না, তুমি আমাকে চোখে দাও। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম শিবা, কিন্তু আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বপ্নগুলো তুমি মাটির সাথে মিশিয়ে দেবে। আমি কখনো ভাবতে পারিনি। না, এই আসাই রাগ করে বলি, এটা জাস্ট তোমার সাথে আবার আমি অভিনয় করছিলাম। আমি কি বলি শোনো, কেঁদো না, আমার দিকে তাকাও। তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান না? আমি কি বলি শোনো, তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে আমার হেল্প করতে হবে না? আমার হেল্প করবে তুমি মানে? আমি তোমার হেল্প করতে পারি না, তাহলে তোমাকে বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি তখন নড়তে পারবে না, চলতেও পারবে না। তার সমস্ত কাজ আমার করতে হবে, এমনকি তোমার মাথার চুলটাও আমার ছেড়ে দিতে হবে। আমার চুল ছাড়বে তুমি মানে? কেন, তোমার চুল ছিনে তার অধিকার বুঝি আমার নেই? হ্যাঁ। তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। উঁচু করো, তোমার চুলটা ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। সত্যি সত্যি মারা গেল। আশা, আশা, এই আশা हर इस दिल में क्या रखा है, तेरा ही दिल छुपा रखा है, तेरा ही ज्ञान छुपा रखा है। কি বাবা, আপনার চুপ করে অবস্থায় কেন, ভালো লাগছে না কিছু বলো? জানি আপনার কিছু বলতে পারবেন না, আমি উত্তরটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আর আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, আশার বাবার হিসাবটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না, কোনো ত্রুটি ছিল না। ও জীবনের থেকে আমায় বেশি ভালোবাসত, আমিও বাসতাম।
কিন্তু আশা, এই আশা, আশা, তুমি আমার সাথে কথা বলবে না? না, আমার আশা না কোনোদিন বলবে না। সেবার তোমার জন্য তো আমি অপেক্ষা করে আছি, তুমি কেন দেরি করলে? কোনোদিন বলবেন না আশা, এই আশা, আশা না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনি, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনি, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা নেই। আশা, এই আশা, আশা, এই আশা। শিবা, শিবা, শিবা। না 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 না, তোমরা আমাকে মেরো না, আমাকে তোমরা মেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে খুঁজে পাচ্ছি না। বলো না গো, তোমরা আমার শিবাকে দেখেছো কিনা? বলো না, বলো না, বলো না গো, আমার খোকাকে তোমরা দেখেছো কিনা? শিবা, ও স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে চলে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলা ঘুমটা রাখা মায়ের কোলে বসে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা, একবার মায়ের বুকে ফিরে আয় বাবা। এ জীবনে পেয়েছি কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। এ জীবনে পেয়েছি কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা
শিবা, তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। তুমি কে গো বাছা? কে তুমি? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি একটা ফেরার, আমি সমাজের জঞ্জাল, আমি একটা অমানুষ। ও তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো, তোমার খোকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না, আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা। আর প্রয়োজন হবে না, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, কারণ চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। আমার মা পুত্র সঙ্গে পাগলিনী হয়ে গিয়ে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। পুলিশের কাছে ধরা পড়ার আগে না আমার আসল পরিচয় আমার মার কাছে দিতেই হবে। মা, ও মা, তো তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? কারণ তাকে তো অনেক স্বপ্ন দিয়ে গড়া। আমার শিবা কোনোদিন অমানুষ হতে পারে না। যাও যাও, এখান থেকে চলে যাও, যাও যাও, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। মা, ও মা, আমি অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও এখান থেকে, কোনো অমানুষের মুখ থেকে আমি এই মা ডাক্তার শুনতে চাই না। মানুষের মন যে প্রকৃতির থেকেও বেশি, জানো মা। সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয় গো মা। কতদিন তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তুমি তো পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটোকে আমাকে একটিবার ছুঁতে দাও না মা, দাও না মা, তোমার পা দুটোকে একটিবার। ও মা, তোমার সোনার কোমল চরণ দুটি আমাকে একটিবার স্পর্শ করে দিলে না মা। জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকার শোনা হলো না মা, হলো না মা। খোকা, জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আবার আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায়। হাজার বছর পরে আবার যদি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মা, ও মা,
পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। না খোকা খোকা তুই এখান থেকে পালিয়ে যা। ভাই যাবো না এখানে চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। চলে যা, আমি তোর মা হয়ে বলছি এখান থেকে পালিয়ে যা। মা খোকা খোকা আমা কেঁদো না গো মা, কেঁদো না। ও মা তুমি কেঁদো না। এই যে তুমি আমাকে প্রাণ বলে যে খোকা বলে ডেকেছ, এটাই তোমার শান্তি গো মা। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতর ঘর, তবু আমার ফেললো না হোশ, কারণ আমি অন্ধকারে অবালস। খোকা আই এম সরি, আমি দুঃখিত। আমার কিছু করার ছিল না, কারণ আমি যে আইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা কেমন জানে না। না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা, এই খোকা, একবার একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে তিলে তিলে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে এভাবে তুই আমার জীবন থেকে হারিয়ে যাবি। খোকা রে, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক না বাবা। আমাকে তুই মা বলে ডাকছিস না কেন? একবার তুই আমাকে মা বলে ডাক বাবা।